আজ আমার জার্নি হবে অনেক, তো সেই বুঝে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা আর ওয়েলকাম টু মাই ভ্লগ। কিন্তু জার্নি হবে কেন? আরে দাঁড়াও দাঁড়াও বলছি। আজকে আমি যাচ্ছি আমাদের ভিডিও শুটের জন্য। আমি সকাল সকাল উঠতে খুব লেট করি, তো যার জন্য আমি না খেয়েই বেরিয়ে পড়েছিলাম সেই 7টার সময়। আর আমার মুখে ছিল ব্যথা, যার জন্য আমি এখানে চেষ্টা করছি হা করতে পারছি কিনা, কারণ আমি দুদিন ধরে কথাও বলতে পারছিলাম না। ওই হিসেবে আমার মাথার মধ্যে একদম চিন্তাই ধরে নিয়েছিল যে আমি এবার আজকে ভিডিও শ্যুটটা করবো কি করে। তো যাই হোক, মনে সেই পাথর রেখে নিজেকে বললাম না, আমি পারবো। ট্রেনে ওঠার পরে শুধুমাত্র ঘুগনিটাই খেয়েছিলাম, কারণ কোনো রকমের খেতেই হবে, না খেলে আমার থেকে বেশি অসুস্থ মনে হয় আর কেউ হবে না। ট্রেনে আমি এই লকেটটা দেখেছি, আমার এতই পছন্দ হয়েছে যে আমি সাথে সাথে কিনে নিয়েছি। তো লকেটই না, এই কানেরটাও খুব পছন্দ হয়েছিল, তাই এটাও কিনে নিয়েছিলাম। আর 4 ঘন্টার অবসান ঘটে দেন আমি পৌঁছে যাই নৈহাটি স্টেশনে। কিন্তু নৈহাটি স্টেশনে পৌঁছলেও বা কি হবে, আমার যিনি পার্টনার তিনিই তো এখন পৌঁছননি, যার জন্য আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। অনেকক্ষণ বলতে 10 থেকে 15 মিনিট। তো তারপরে সে চলে আসে। আসার পরে দেন আমরা অনেক টপিকে কথা বলছিলাম, কি ভিডিও বানাবো না কি। কথা বলতে বলতে আমার কিন্ডার জয় খাওয়ার ইচ্ছে হওয়ায় ও আমায় একটা কিন্ডার জয় কিনে দেয়। সত্যি বলছি, অনেক বছর পরে আমি কিন্ডার জয়টা খেলাম, যার জন্য আমার প্রচুর প্রচুর ভালো লাগছিল। দেন আমরা লোকেশনে পৌঁছে গিয়েছিলাম, ওখানে গিয়ে ও আমায় একটা আইসক্রিম কিনে দিল। আইসক্রিমটা খেতে খেতেই দেন যাচ্ছিলাম ভিডিও বানানোর জন্য। একটা জিনিস আমার খুব ভালো লাগে, আবার বলতে পারো একটু খারাপও লাগে, যে ধরো আমি আইসক্রিম কিনলাম বা আমি খুব টুকিটাকি খাবারগুলো খেতে পছন্দ করি, সেই জিনিসটা আমি যখন ওকে দিই ও সেটা খেতে চায় না। ও পেট ভরার মতনই জিনিস খাবে, আদারওয়াইজ ওরকম কোনো জিনিস খাবে না। হ্যাঁ, সেটা বাড়িতে থাকলে আলাদা ব্যাপার, ও বাড়িতে থাকলে সমস্ত রকমের টুকিটাকি খাবার খাবে, কিন্তু আমার সাথে থাকলে ও টুকিটাকি খাবারটা খেতে চায় না। অনেকক্ষণ ধরে ভিডিও বানানোর পরে দেন আমরা ওখানে বসে একটু গল্প করছিলাম। এবারে বলি আমাদের জার্নিটা এক্স্যাক্টলি কিসের জন্য হতে চলেছে। আমরা যে ভিডিওটা বানাচ্ছি, তো ভিডিও বানানোর পরে আমি যাব আমার মাসি বাড়ি, ওই অশোকনগর লাইনেই। তো ও যে নৈহাটি দিয়ে বেরিয়ে যেত বাস ধরার জন্য, কিন্তু আমি ওকে আটকে রেখেছিলাম যে না, তুই বাস ধরবি না, আজকে তুই আর আমি একসাথে ট্রেন ট্রাভেল করব। তো এক্স্যাক্টলি আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, কারণ কি বলতো, এই 2 বছর বা 2.5 বছর বলতে পারো, এই 2.5 বছরের মধ্যে এটা আমাদের প্রথম একসাথে ট্রেন জার্নি। স্টেশনে ট্রেনের অপেক্ষা করতে করতে ও আলু কাবলি নিয়েছিল, আর আমি যেহেতু খেতে পারছি না, ও খুব সাবধানে আমাকে খাইয়ে দিচ্ছিল যেন আমার মুখের ওই ব্যথাটার জায়গায় খাবারটা না আসে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে ট্রেন চলে আসে। তো ট্রেন চলে আসার পরেই ও আর আমি গান শুনতে শুনতে দেন দমদম স্টেশনের দিকে যাই। আর গান শুনতে শুনতে আমি এতটাই রিল্যাক্স ফিল করছিলাম ওর কাঁধে মাথা রেখে, যে আমি ওখানে ঘুমিয়েও পড়ি, আর ও ওটার ভিডিও ক্যাপচারও করে নেয়। তারপরেই ঘুমোতে ঘুমোতে আমরা চলে আসি দমদম স্টেশনে। তো স্টেশনে আসার পরে আবার ট্রেনের অপেক্ষা। আমরা উঠেছিলাম বনগাঁ লোকালে, তো এত ভিড় আমাদের প্রচুর কষ্ট হয়েছে। আমার স্টেশন চলে আসে, আমি নেমে যাই, আর ও তো নামবে অশোকনগরে, যার জন্য ট্রেন থেকে তো নামিনি। তো আজকের ব্লগটা তাহলে এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নেক্সট ভিডিওর জন্য ফলো করো। টাটা।